গরিবের অহংকারী মেয়ে। গ্রামের শেষ প্রান্তে নদীর ধারের ছোট্ট কুঁড়েঘরে বাস করত সুচিত্রা। বয়স কেবল ১৯, কিন্তু চোখে মুখে এমন এক আত্মবিশ্বাস ছিল যেন সে কোনো রাজকন্যা। মানুষ বলতো, গরিব ঘরের মেয়ে হয়ে এত অহংকার। কিন্তু সুচিত্রা কখনো কারো কথায় কান দিত না। তার বাবা ছিলেন একজন কৃষক, মা সংসারের কাজ সামলাতেন। কষ্টের সংসার, কিন্তু সুচিত্রা কখনো মাথা নিচু করেনি। সে পড়াশোনা করত, নিজের হাতে পুরনো কাপড় সেলাই করে নতুন বানাতো, আর যেকোনো অন্যায়ের প্রতিবাদ করত নির্ভয়। একদিন গ্রামের এক ধনী বণিকের ছেলে অয়ন তাকে অপমান করে বলল, তোমার মতো গরিব মেয়েদের স্বপ্ন দেখা মানায় না। সুচিত্রা হাসল, চোখে কঠিন এক দৃষ্টি এনে বলল, স্বপ্ন কারো সম্পত্তি নয়। যে সাহস করে, সেই স্বপ্ন দেখে, আর আমিও দেখব। দিন গড়িয়ে যায়। সুচিত্রা একদিন নিজের দক্ষতায় শহরের এক প্রতিষ্ঠার ডিজাইনার হয়ে ওঠে। যখন পুরনো গ্রামে ফিরে আসে, তখন সবাই তাকিয়ে দেখে সেই অহংকারী মেয়েটিকে, যে আসলে অহংকারী ছিল না, ছিল আত্মমর্যাদা সম্পন্ন, দৃঢ়চেতা।